আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভি সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি আশরাফুল ইসলাম রাজু। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, র্যালি ও আলোচনা সভা। এরই অংশ হিসাবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং রণচণ্ডী বসিনাপাড়া বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সব পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হয়েছে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সচেতনতার বার্তা নিয়ে র্যালিতে অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ২৯,৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রণচণ্ডী বসিনাপাড়া বালিকা দাখিল মাদ্রাসাতেও অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু সচেতন হিসেবে গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান। এই কর্মসূচি শুধু একটি দিনের আনুষ্ঠানিকতায় নয়, বরং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় সচেতনতা তৈরি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার থেকেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, শিক্ষা প্রতিষ্ঠানের এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি পুরো সমাজকে আরো দায়িত্বশীল করে গড়ে তুলবে।